বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার খামারের গরু উৎপাদনশীলতা বাড়াতে চান, তাহলে বাছুরের যত্ন নিতে হবে প্রথম দিন থেকেই। কারণ স্বাস্থ্যবান বাছুর মানেই ভবিষ্যতে ভালো উৎপাদনশীল গরু। আজকের ভিডিওতে আমরা জানব কেন বাছুরের যত্ন নেওয়া জরুরি এবং কিভাবে তা করবেন। বাছুরের যত্ন কেন গুরুত্বপূর্ণ? ভবিষ্যতে উৎপাদনশীল গরু তৈরির জন্য বাছুরের যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে। কারণ পরবর্তী দুধ এবং যদি ষাঁড় গরু হয় তাহলে দ্রুত বাড়ন্তর জন্য অবশ্যই আপনাকে ছোটবেলায় সে বাছুরটির যত্ন নিতে হবে। প্রাথমিক রোগ প্রতিরোধ: ছোটবেলায় সঠিক যত্ন না নিলে বাছুরটি দুর্বল হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একবারেই কমে যাবে। এজন্য আপনাকে অবশ্যই একটি বাছুরের যত্ন নিতে হবে। মৃত্যুর হার কমানোর জন্য জন্মের প্রথম কয়েকদিন যত্ন না নিলে অনেক অংশেই দেখা যাবে যে বাছুরটা মারা যাবে। এজন্য আপনি বাছুর জন্ম নেওয়ার প্রথম যে কয়েকদিন যে ধাপ আছে সেই ধাপটা আপনারা সেই বাছুরকে ভালোভাবে প্রসেসিং করে নেবেন। উষ্ণতা বজায় রাখুন, ঠান্ডা যেন না লাগে, সেজন্য পরিষ্কার শুকনো জায়গায় রাখুন। আমরা অনেকেই বর্তমানে কি করি যে বাছুরগুলোকে প্রায় প্রতিদিনের জন্যই গোসল করাই না। আপনারা এই কাজটা কখনো করবেন না। এই কাজটা করলে বাছুর দেখবেন যে পারন্তটা একবারেই কমে যাবে। খাবার পুষ্টির যত্ন নিতে হবে। দুধ খাওয়ানোর নিয়ম: প্রথম 3 মাস মায়ের দুধ খাওয়ানো দরকার। কারণ একটি বাছুরের যে প্রথম 3 মাস যদি আপনি সেই দুধটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন ওর মায়ের, তাহলে দেখবেন যে বাছুরটা দ্রুত বেড়ে উঠবে। এজন্য আপনারা অবশ্যই একটি বাছুরকে প্রথম 3 মাস পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, পরিপূরক খাবার দিতে হবে। 15 দিন পর থেকে ধীরে ধীরে ঘাস, ফিড, ভুসি, সাপ্লিমেন্ট দেওয়া অত্যন্ত জরুরি। কারণ দুধের পাশাপাশি আপনি 15 দিন বয়স যখনই একটি বাছুরের পার হয়ে যাবে, তখন যদি আপনি সেই বাছুরটাকে ফিড, ভুসি, সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্টগুলো যদি আপনার একটি বাছুরকে দিতে পারেন, তাহলে কিন্তু বাছুর সব সময়ের জন্য সুস্থ সবল থাকবে। এজন্য আপনারা অবশ্যই এই সাপ্লিমেন্টটা দিয়ে যাবেন। পর্যাপ্ত পানি দিতে হবে। 1 মাস বয়স থেকেই বিশুদ্ধ পানি অবশ্যই বাছুরকে পান করাতে হবে। কারণ পানি শূন্যতা যখনই আপনার একটি বাছুরের হবে, তখনই কিন্তু বাছুরের বাড়ন্ত কমে যাবে। এজন্য আপনি অবশ্যই পানি দেবেন। অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার পরিচর্যা করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা বর্তমানে যে গরুগুলো লালন পালন করি, সেই লালন পালনের মাধ্যমে দেখবেন যে অনেক ধরনের রোগ বালাই লেগেই থাকে। যাতে এই রোগ বালাইগুলো না লাগে, যেমন ধরেন খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ বা এরকম যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে, সেই রোগগুলোর অবশ্যই আমাদেরকে ভ্যাকসিনেশন একটি বাছুরকে করে নিতে হবে। কারণ ভ্যাকসিনেশন করে নিলে আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। কারণ ভ্যাকসিনেশন যখন আপনি করে নেবেন, তখনই কিন্তু আপনার এই রোগগুলো আপনার খামারে প্রায় হবেই না। এজন্য আপনারা এই ভ্যাকসিনেশনগুলো অবশ্যই করে নেবেন। পরজীবী মুক্ত রাখতে হবে। পরজীবী বলতে আমরা যেটা বুঝি, উকুন, লেসোকৃমি, আঠালি যেগুলো আছে, সেগুলোর জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় অবশ্যই একটি বাছুরকে রাখতে হবে। পর্যাপ্ত জায়গা দিতে হবে একটি বাছুরকে। পর্যাপ্ত জায়গা বলতে খেলাধুলা যাতে হাঁটাচলা করতে পারে সে বাছুরটা, সেজন্য খোলামেলা জায়গার ব্যবস্থা করে দিতে হবে একটি বাছুরকে, যাতে দ্রুত বেড়ে উঠতে পারে। এজন্য এই খোলামেলা জায়গার অবশ্যই একটি বাছুরের প্রয়োজন। বাছুরের যত্ন নিলে ভবিষ্যতে গরু উৎপাদন ভালো হবে এবং খামারের লাভজনক হবে। তাই সময় মতো পরিচর্যা করুন, স্বাস্থ্যকর খাবার দিন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি একটি গরুর খামার শুরু করতে পারেন, তাহলে আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।